আজকের একটি কথা নিয়ে বলতে চাচ্ছি। প্রথমে পড়ে নি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথম শুরুতেই পড়ে নিলাম। বুঝতে পারছেন আজকে বিষয়টা বলবো। দিন আগে ঢাকাতে যেভাবে নিক্ষেপ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এটা কি কোনো মানুষের কাজ? এটা কোনো মানুষের কথা হইতে পারে? হত্যা কি রে ভাই, মানুষকে এভাবে কেমনে হত্যা করে? কি আজীব ব্যাপার! এভাবে কেন? মানুষের প্রতি মানুষের দয়া মায়া কোথায় চলে গেছে, হারিয়ে গেছে? কেন এমন হচ্ছে? কি কারণে হচ্ছে? মানুষের প্রতি মানুষের মায়া দয়া কোথায় জানি হারিয়ে গেছে। আর কেন বা এভাবে হত্যা করা মহাপাপ। কেন এভাবে হত্যা করা হয়েছে? এতজন লোকের সামনে প্রকাশ্যে কি তাদের এত প্রভাব? কোন দল কি আসে বিষয়ে কোনো নাম মেনশন করছি না, সবাই জানেন, সবাই দেখতেছেন। শুধু এইটুকুই বলছি, এতটুকু বলতে পারি, মানুষের জন্য ওই দৃষ্টান্তমূলক থেকে কথাটা তুলে ধরছি। এবং এই ধরনের কি বলবো আমি ভাষায় পাইতেছি না, নরপশুদেরকে ঠিক সেমভাবে ওইভাবে যদি সরকারি আইন অনুযায়ী ওইভাবে তাদেরকে যেন শাস্তি দেওয়া হয়, যেন দেখে যেন একজনের দেখায় অন্যজনে যেন এভাবে আর সামনের দিকে অগ্রসর না হয়। মানুষের প্রতি যেন দয়াশীল হয়, মমতাশীল হয় এবং আন্তরিকতা যেন সৃষ্টি হয় এবং ভয় বৃদ্ধি পায়। সেইভাবে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার, সরকারিভাবে, সরকারি আইন অনুযায়ী, যেন এদের দেখায় যেন আর সামনের দিকে এভাবে যেন অঘটন না হয়। কী রে ভাই, কখনো এই জায়গায় কখনো ওই জায়গায় এইভাবে খালি হত্যা আর হত্যা, গুম হত্যা, রাহাজারি এভাবে চলছে। কি একটা আজীব ব্যাপার, কি বলবো। যেভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করতেছে, মনে হয় যে আগের জমানায় শুনছি যে জেনাকারীরে এভাবে হত্যা করত। যারা জেনা করত তাদেরকে বুক পরিমাণ নিচের দিকে গাড়াইয়া উপরে পাথর নিক্ষেপ করত। যারা এভাবে মারছে সে কি এমন অপরাধ করছে সেটা তো আমরা জানি না। আর এখন শুনতেছি নাকি টাকা পয়সার বাগবাটোয়ারা নিয়ে। যাই হোক, এটা সামনের দিকে আরও হবে, আরও শুনতে পারবো বিস্তারিত। আজও ভালো করে আমরা বুঝতেছি না, যেহেতু আরও যখন প্রশাসনের মাধ্যমে যখন এটা তদন্ত হবে সবাই জানতে পারবে। তো এই পাথর নিক্ষেপ করে কেন এভাবে হত্যা করতে হবে? এটা কি এটা কেমনে সম্ভব? এই ভিডিওটা যখন সামনে আসে তখন হৃদয়ক্ষরণ হয়, নিজে ধরে রাখতে পারি না, খুব কষ্ট লাগে। মানুষের প্রতি মানুষের ঘৃণা চলে আসতেছে, কেন এমন হচ্ছে? যাই হোক, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এটা দ্রুত বিচারের আওতায় আনা হোক। এই বলে আজকের মতো কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।